রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আল হিজরা বাদাল ফাতহ। মক্কা বিজয়ের পর আর কোন হিজরত নেই। হিজরত কাকে বলা হয়? দারুল হারব অথবা দারুল কুফর ত্যাগ করে দারুল ঈমান, দারুল ইসলামে স্থানান্তরিত হওয়া। অমুসলিম যুদ্ধ বিগ্রহ রাষ্ট্র ত্যাগ করে ইসলামের নিরাপদ স্থানে সফর করার নাম কি? হিজরত। বর্তমানে ফিলিস্তিন যে আক্রান্ত হচ্ছে বা তারা শত্রু বাহিনীকে মোকাবেলা করার মতো সামর্থ্য পাচ্ছে না, এমত অবস্থায় সূরা নিসার এই যে ৯৭ থেকে ১০০ নম্বর আয়াতের বিবরণ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী তারা কি এখন হিজরত করবে না কি করবে? এটি বিষয়। তো আসলেই হিজরতের যে মৌলিক বিষয়, হিজরত হচ্ছে ২ প্রকার। একটা হচ্ছে মামনুআ, আরেকটা হচ্ছে মাশরুআ। একটা হচ্ছে শরীয়তসম্মত, আরেকটা হচ্ছে কি নিষিদ্ধ। যেমন আপনি একটা মুসলিম রাষ্ট্রে বসবাস করছেন। এই রাষ্ট্র থেকে অমুসলিম রাষ্ট্রে সফর করা, হিজরত করা, এটাকে নিষেধ করা হয়েছে। এখানে আবার হিজরতটা আবার ২ প্রকার। এক, ওই দেশে গিয়ে বসবাস করা, এর উদ্দেশ্যে সফর করা। ২ নাম্বার হচ্ছে বিনোদন অথবা বিজনেস এর জন্য সফর করা। এটাও কি নিষেধ? ১ম যেটা বিষয় রয়েছে, কোন মুসলিম রাষ্ট্র ছেড়ে অমুসলিম রাষ্ট্রে বসবাসের জন্য হিজরত করা এটা নিষেধ। কিন্তু সাময়িক বিজনেস, শিক্ষা অথবা ইসলামের নিদর্শন যে সকল আজাব গজবের জায়গাগুলো আছে, এগুলো পরিদর্শনের জন্য যাওয়া জায়েজ আছে। তবে যদি দেখা যায় এই জিনিসগুলো অন্য মুসলিম রাষ্ট্রে এভেইলেবল রয়েছে, তখন অমুসলিম রাষ্ট্রে সফর হিজরত না করে মুসলিম রাষ্ট্রে কি করতে হবে? হিজরত করতে হবে। ২ নাম্বার, হিজরত করা মাশরুআ, এটা আবার ৩ ভাগে বিভক্ত। ১, অমুসলিমরা মুসলিম রাষ্ট্রের উপর আক্রমণ চালাচ্ছে। যে আক্রমণ প্রতিবাদ প্রতিরক্ষা করার জন্য তাদের সামর্থ্য নেই। এমত অবস্থায় তার জন্য হিজরত করা উচিত। ২ নাম্বার, অমুসলিম রাষ্ট্র কিন্তু তার ধর্মীয় অনুশাসন, সংস্কৃতি, সভ্যতা, কালচার, ইবাদত ইত্যাদি পালন করতে কোনো বাধা নেই, কোনো সমস্যা নেই। তখন তার জন্য হিজরত করা না করা দুইটাই সমান। কোনো বাধা নিষেধ নেই। কিন্তু যদি দেখা যায় অমুসলিম রাষ্ট্রে তার মসজিদ নির্মাণ, ইবাদত করতে দেয় না, আরো ইবাদত করতে গেলে তাকে সমস্যা সৃষ্টি করে, তারও হিজরত করা জায়েজ আছে। ৩ নাম্বার, মুসলিম রাষ্ট্র থেকে মুসলিম রাষ্ট্রে হিজরত করা। সেটা কেমন কি? এমন রাষ্ট্র যেখানে মুসলিম রাষ্ট্র নামে নাম করা আছে, কিন্তু ইসলামিক কালচার বা ইসলামী সংস্কৃতি চর্চাটা ওইভাবে নেই। বা ইসলামের নামে অপসংস্কৃতি চর্চা হয়ে থাকে। শিরিকের প্রভাব রয়েছে, বেদাতের প্রভাব রয়েছে। হ্যাঁ? সেখানে সহি মানহাজ অনুযায়ী ইবাদত করার সুযোগ দেয় না। তখন সেই জায়গা থেকে অন্য স্থানেও সফর করা আপনার জন্য জায়েজ আছে। এখন ফিলিস্তিনবাসীদের জন্য আমাদের কোনটা ধরনীয়? ১ম যেটা করণীয় রয়েছে। অন্য কোন মুসলিম রাষ্ট্র অবশ্যই তাদেরকে নিরাপত্তা দিয়ে। এটা শুধু তাদের দায়িত্ব না। যারা পার্শ্ববর্তী মুসলিম রাষ্ট্র রয়েছে তাদের নৈতিক দায়িত্ব হচ্ছে বর্তমানে যে সকল ফিলিস্তিন ভাই বোনেরা ঘরবাড়ি গৃহহারা হয়ে গেছে, অঙ্গহীন হয়ে